পশ্চিমবাংলায় খুন ধর্ষণ কোন নতুন কথা নয়। পাড়ায় পাড়ায় জেলায় জেলায় প্রতিদিন ঘটনা ঘটছে। 7 বছরের মেয়ে হোক আর 70 বছরের মহিলা হোক, কেউ সুরক্ষিত নয়। সবাইকে এই ধরনের অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু শুনেছেন একটা লোককেও ফাঁসি, মমতা ব্যানার্জি বলছেন ফাঁসি চাই। আরে আপনার মরদ আছে ফাঁসি দেওয়ার, তাহলে কামদুনি ঘটনা ঘটে হয়েছিল। আপনি সরকারের আসার সঙ্গে সঙ্গে উত্তর চব্বিশ কামদুনিতে ঘোষের বাড়ির মেয়ে স্কুল থেকে কলেজ থেকে আসছিল, তাকে ধর্ষণ করে দুষ্কৃতকারী তার পা ছিঁড়ে দিয়েছিল। সে দৃশ্য বিরাট আন্দোলন হয়েছিল। আবার চাকরি বাকরি দিয়ে কেস দিয়ে ঠান্ডা করে দিলেন। বাগটুইতে এই বীরভূম জেলায় 8 জন মহিলা 2 জন বাচ্চাকে ঘরের মধ্যে বন্ধ করে কেরোসিন তেলে জ্বালিয়ে দিয়েছিল তার পার্টির নেতারা। কয়জনকে ফাঁসি দিয়েছেন? কামদুনিতে কয়জনকে ফাঁসি দিয়েছেন? আর তার আগে থেকে সিপিএমও আমাদের এই যে বীরভূম জেলায় এক একটা ঘটনা ঘটিয়েছে, মর্মান্তিক ঘটনা। নানুর থেকে আর সুজপুর থেকে কি করেন, বর্ধমানে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাচার করেছে বিরোধীদের উপরে। কার ফাঁসি হয়েছে? সবাই ভেবেছিল একজন মহিলা বলছেন সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে ঘুরে বেড়ান, গরিব বাড়ির মেয়ে, তাকে একবার সুযোগ দিন, তাহলে হয়তো গরিবের কথা ভাববেন, মহিলাদের কথা ভাববেন। দুর্ভাগ্য, তিনি না গরিবের কথা ভাবেন, না মহিলাদের কথা ভাবেন, না এসসি এসটি ওবিসি মাইনরিটি কারোর কথা ভাবেন না, তার ভাইপোর কথা ভাবেন, বাড়ির ভাইপোদের কথা ভাবেন, আর পার্টির কিছু তার চামচা বেলচা আছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবেন। তাহলে কোন মুখে তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ নেবেন?